আজকে আমি সমস্ত টেকনিশিয়ান ভাইদের এবং বিশেষ করে সভাপতি স্বরূপ বিশ্বাসকে অভিনন্দন জানাই যে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের অনেক কিছু লেখার, অনেক কিছু বলার, অনেক কিছু গল্প করার, অনেক কিছু ক্রিটিসাইজ করার একটা সুযোগ দীর্ঘদিন ধরে ছিল। কিন্তু আমি এখন দেখছি আজকে সব মিলেমিশে একাকার, সবাই এক হয়ে গেছে। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির সব থেকে বড় জিনিস। এবার আমার একটাই কষ্ট যে আপনারা কি লিখবেন, এটাই আমার একমাত্র এখন প্রশ্ন। যে এরপরে তো আর কিছু মশলা নেই, লিখবেনটা কি? সবাই এক, দেবজিৎ এক জায়গায়, শ্রীকান্ত এক জায়গায়, ফেডারেশনের সভাপতি, সমস্ত শিল্পী কলাকুশলী এক জায়গায়, লেখার মতো আর কি আছে আমি জানি না। তাহলে দুই ভাই সবাইকে মেলালেন, দুজনের দায়িত্বে। আমরা আলাদা কবে ছিলাম? আমরা ছিলাম না, কিন্তু আপনারাই দেখুন একটা জায়গায় কাজ করতে গেলে সমস্যা হয় না, বাড়িতে হয় না, আপনাদের অফিসে হয় না, কিন্তু সেটাকে এত বড় বড় করে খবর করে আমাদের ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা সবাই এক, দিনের শেষে সবাই আমরা এক, এটা আমাদের সবাইকে মানতে হবে। আর আমি সবার কাছে অনুরোধ করব ইন্ডাস্ট্রিটাকে বাড়ার জন্য। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা হলে বাংলা সিনেমা চালানো ম্যান্ডেটারি করে দিয়েছে। আরও যাতে বাংলা সিনেমা তৈরি হয়, আরও যাতে হিরো তৈরি হয়। একটা দেব একটা জিত দিয়ে হবে না, আরও দেবজিৎ দরকার, আরও হিরোইন দরকার, ভালো গল্প দরকার, ভালো গান দরকার। সেটা যাতে হয় সেটা আমাদের সবাই জন্য আমরা করতে হবে। আমরা সেইভাবে আমাদের সহযোগিতা করব। জিতা কিছু বলবে জিতা? আচ্ছা, পরের বছর Thank you. দুজনের জিতা দায়িত্ব পেয়েছো তোমরা দুজনে, কি বলবেন? সত্যি কথা বলতে প্যাটিশন তো আমাদেরই একটা পরিবার, একটা বড় পরিবারে আমরা সবাই একটা অংশ। এবং আজকের দিনটা সত্যি একটা সেলিব্রেশনের দিন, কারণ সারা বছর যেভাবে টেকনিশিয়ানরা পরিশ্রম একটা গেট টুগেদার দরকার, আপনাকে সবথেকে ধন্যবাদ প্যাটিশনের যারা যারা এটা ভাবনা চিন্তা জানে আর কি অনুষ্ঠানটার জন্য সবাইকে ধন্যবাদ। কারণ আমাদেরও একটা জায়গা দরকার, বছরে একটা দিন অন্তত আমরা সবাই একসাথে একটু ভালো সময় কাটাই, যেখানে আড্ডা হবে, আলোচনা হবে, দেখা হবে। অনেক সময় দেখাই হয় না, অনেক টেকনিশিয়ানের সাথে আজকে আমার দেখা হয়েছে যে আমার প্রথম ছবির সঙ্গে যুক্ত ছিল বা 2 বছর আগে আমরা কাজ করছি। তো আমার দারুণ একটা পরিবেশ, দারুণ এনজয় করছি। এবং শুভেচ্ছা আগামী বছর যেন এর থেকে বড় হয় এবং আরও যেন আমরা অন্যান্য কলাকুশলী থেকে ইনভলভ করতে পারি। অন্যান্য সিনিয়র টেকনিশিয়ান যারা হয়তো বাড়িতে বসে আছেন তাদেরকে আমরা কীভাবে ইনভলভ করবো, যে ইনিশিয়েটিভটা ওনারা নিয়েছেন, পেনশন স্কিম, মেডিক্লেম, এই যে আমাদের ইন্ডাস্ট্রি যে ভাবছে টেকনিশিয়ানদেরকে নিয়ে যারা রিটায়ার্ড করে গেছে বা অসুস্থ, এবং এইটা দারুণ একটা পদক্ষেপ। আমি শুভেচ্ছা জানাই। আমি চাইব কি আরও অন্যান্য পুরুষরা যারা আছেন, যে যারা চিন্তা ভাবনা করছেন কীভাবে টাকাটা তুলে যদি কন্ট্রিবিউট করতে পারি, যদি ওনাদের পাশে থাকতে পারি, এটাই চেষ্টা। এবং আমি সবাইকে এটাই অনুরোধ করব। সবাই বলে দিয়েছে সবকিছু, আমার কিছু বলার আজকে আমার থেকে আমরা একটু সূচি শুনতে চাই, পরের বছর একটু কথা শুনতে চাই। বলুন না। আমার মনে হয় আমাদের সকলে ইউনাইটেড হওয়াটা ভীষণই দরকার আছে। আর এক জায়গায় যদি আমরা এক হয়ে কাজ করতে পারি, আমরা তাহলে আরও বড় বড় জিনিস লাইফে অ্যাচিভ করতে পারবো। ফিল্মের ক্ষেত্রেও তাই। তো ফিল্মের জন্য আমরা যদি এক জায়গায় হয়ে ইউনাইটেড হয়ে কাজ করি, দেন লং ওয়ে টু গো। রঘু ডাকাতের যে প্রমোশন হয়েছিল, তিনি ঘোষণা করেছিলেন সেই প্রমোশনের যে টোটাল অর্থ তিনি টেকনিশিয়ানদের এই পেনশন এবং আমাদের এই মেডিক্লেম সহ যে আমাদের বিভিন্ন যে আমাদের প্রসেস করছি তাদের তিনি সহযোগিতা করবেন। নেতাজি ইন্ডাস্ট্রি আমরা কথা দিয়েছিলাম যেই টিকিটে আমরা যে দামটা রেখেছিলাম 49 রুপিস পার টিকিট, সেই যত টাকা উঠবে সেটা আমরা ফেডারেশনের হাতে তুলে দেবো। এবং তার জন্যই আমরা যোগাযোগ করেছিলাম সৌদার সাথে, এবং আজকে সেই চেকটা আমি আর শ্রীকান্তদা ফেডারেশনকে তুলে দিতে চাইছি। 4,177,000 টাকা প্রমোশনের টোটাল টাকাটাই মিস্টার মহোদয় এবং দেব ইন্ডাস্ট্রির আমাদের টেকনিশিয়ানদের জন্য তুলে দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় করতালি দিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ।